অনেকগুলো ড্রাগন ফল তুলতে হবে, তাই ছাদে এসেই সোজা বসে পড়েছি ড্রাগন ফলগুলো তুলতে। ভিডিও অনেক লম্বা হবে বলে ধরে ধরে প্রত্যেকটা ড্রাগন ফল তোলা দেখানো যাবে না, তাই একটু দেখিয়ে দিই প্রথম ধাপে কতগুলো ড্রাগন ফল পেকেছে। হ্যালো বন্ধুরা, আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে ওয়েলকাম জানাই। তো এই হলো আমার পরিশ্রম এবং সম্পূর্ণ জৈব পদ্ধতিতে পরিচর্যা করার ফল। এগুলো প্রথম ধাপে আসা ড্রাগন ফল। ড্রাগন ফলগুলোকে দেখে মন ভরে গেলেও একটু চিন্তা ছিল রেলিংয়ের ওই পাশে নিচে ঝুলে থাকা ড্রাগন ফলগুলো তোলা নিয়ে। তবে একটি উপায় বের করে খুব সহজেই হাতের নাগালের বাইরে থাকা পাকা ড্রাগন ফলগুলোকে তুলতে পেরেছি। সঙ্গে থাকুন ভিডিওতে, পরে সবটাই দেখাবো। আমার ছাদে লাগানো এইসব ড্রাগন ফল গাছগুলো সবই মরক্কান রেড ভ্যারাইটির। মরক্কান রেড ভ্যারাইটির ড্রাগন গাছ বাড়িতে খুব সহজেই চাষ করা যায়। এই ভ্যারাইটির ড্রাগন গাছে সহজে রোগ পোকামাকড় এবং ফাঙ্গাস লাগে না বললেই চলে, আর খেতেও খুব সুস্বাদু। আমার খুব ভালো লাগে, বিশেষ করে আমার বাচ্চাদের খুব পছন্দের ফল এটি। মরক্কান রেড ড্রাগন গাছে প্রচুর পরিমাণে ফুল ফল আসে। এই পাকা ড্রাগন ফলগুলো ছাড়াও গাছে আরও বিভিন্ন সাইজের ফুল ফল আছে, যেগুলো ধাপে ধাপে পাকবে এবং ঝুড়ি ভরে ভরে তুলতে থাকবো। আর পাকা ড্রাগন ফল তোলার পর্ব চলতে থাকবে নভেম্বর-ডিসেম্বর পর্যন্ত। ড্রাগন গাছ এমন একটি সুস্বাদু ফল গাছ, যেটা থেকে আমরা টানা ৬-৭ মাস ফল পেয়ে থাকি। আপনারা অনেকেই কমেন্ট করেন ড্রাগন গাছে বেশি করে ফুল আসছে না, সব ফুল হলুদ হয়ে ঝরে যাচ্ছে। ফল সেট হওয়ার পরেও হলুদ হয়ে ঝরে যাচ্ছে। ফলের সাইজ বড় হবে কি করে, গাছ সবুজ সতেজ থাকবে কিভাবে? ফুল ফলের সিজনে এইসব সমস্যা যেন না হয়, তার জন্য শীতের সময় থেকেই ড্রাগন গাছের পরিচর্যা শুরু করে দিতে হবে। নভেম্বর-ডিসেম্বর মাসে বছরের শেষ পাকা ড্রাগন ফল তুলে নেওয়ার পরেই ড্রাগন গাছের পুরনো বিবর্ণ হয়ে যাওয়া ডালগুলোকে কেটে ফেলতে হবে। ফুল ফলের সিজনে ড্রাগন গাছ গোড়ার মাটি থেকে প্রচুর পুষ্টি সংগ্রহ করে নেয়। এই একই মাটিতে যদি গাছগুলোকে রেখে দেওয়া যায়, তাহলে পরের সিজনে বেশি ফুল ফল আসবে না। তাই প্রত্যেক বছর শীতের সময় চারিদিক থেকে অর্ধেক গোড়ার মাটি তুলে পুরোটাই পুরনো গোবর সার দিয়ে ভরে দিতে হবে। সাথে একটু নিমখোল অবশ্যই মেশাতে হবে। এইভাবে বছরে একবার শুকনো খাবার দিলেই যথেষ্ট। আর সারা বছর নিয়মিত ১৫ দিন পর পর সবজি পচা তরল সার জলের সঙ্গে মিশিয়ে গাছের গোড়ায় দিতে হবে, এবং ১৫ দিনের মাঝখানে গোড়ার মাটি শুকিয়ে আসলেই পেঁয়াজের খোসা ভেজানো জল দিতে থাকতে হবে। এপ্রিল-মে মাসের প্রচণ্ড রৌদ্রের তাপে গোড়ার মাটি হিট হয়ে যেন ড্রাগন গাছ পুড়ে হলুদ না হয়ে যায়, তার জন্য সবজি ও পেঁয়াজের শুকনো খোসা দিয়ে মালচিং করে দেব। তাতে মালচিংয়েরও কাজ হবে, আর পচে ড্রাগন গাছের খাবারেও পরিণত হবে। এবং অবশ্যই সঠিক নিয়মে ডাল ছাঁটাই করতে হবে। ব্যাস, সময় মতো এই পরিচর্যাগুলো করলেই গাছ থাকবে সবুজ, সতেজ এবং হেলদি। এইভাবে পরিচর্যা করেই আমি আজকে এই ড্রাগন ফলগুলো তুলতে পারছি। এবারে রেলিংয়ের একেবারে নিচে হাতের নাগালের বাইরে থাকা পাকা ড্রাগন ফলগুলোকে তুলব। তবে আগে যেগুলো হাতে পাচ্ছি সেগুলো তুলে নিই। তো এই হলো নিচে ঝুলে থাকা ড্রাগন ফলগুলোকে তোলার সহজ উপায়। একটি লোহার রডকে একদিকে সামান্য একটু মুড়ে গোল করে নিয়েছি, এবং সেই অংশটি দিয়ে ডালগুলোকে টেনে টেনে খুব সহজেই পাকা ড্রাগন ফলগুলোকে তোলা সম্ভব হয়েছে। হাতের নাগালের বাইরে থাকা ড্রাগন ফলগুলো তোলার মিশন সাকসেসফুল হয়েছে। এগুলো হলো এই ছাদে প্রথম ধাপে আসা পাকা ড্রাগন ফল, যেগুলোর সাইজ কিন্তু বেশ ভালোই হয়েছে। দেখেন গাইস, দেখেন আমাদের এতটি ড্রাগন হয়েছে, আমার কাকিমার মেহনতের ফল সফল হয়েছে। এগুলো হচ্ছে ড্রাগন, আটটুকরি ড্রাগন। तो गाइज ये सारे जो ड्रैगन फ्रूट्स है, ये हमने जो हमारा मेन रूफ है उधर से हमने निकाला है, ये सारे के सारे एकदम से। और एक और छोटा सा रूफ है, उधर भी हमने ड्रैगन फ्रूट लगाए हैं, तो उधर चलेंगे अभी हार्वेस्ट करने। उधर भी थोड़े थोड़े हैं, मतलब उतना ज़्यादा नहीं आया है लेकिन आया है। जो छोटे से रूफ था उधर चल रहे हैं हम लोग। और यहाँ पे ये फ्लवर्स है, कितने प्यारे प्यारे फ्लवर्स है। এরপর চলে আসলাম গোডাউনের ছাদে। এই ছাদের ড্রাগন গাছগুলোতে এবারই প্রথম কিছু ড্রাগন ফল হয়েছে। এটি জাম্বুরের ড্রাগন ফল। গাছটিতে এটি প্রথম ফল এসেছিল। মরক্কান রেড ড্রাগন ফলগুলোর থেকে একটু বড় সাইজের হয়েছে। আর এটি হলো সেই ঝড় বৃষ্টিতে ওই ছাদ থেকে একেবারে নিচে পড়ে যাওয়া ড্রাগন গাছ। है इधर भी है क्या? ओ अच्छा, ये नीचे भी है, देखो उधर लाल लाल टमाटर वाले ड्रैगन। चलो
बड़ी डेंजरस एरिया है भाई। हम नीचे वाले हार्वेस्ट करेंगे अब। নিচে মাটিতে লাগানো ড্রাগন গাছগুলোতেও কয়েকটি ড্রাগন ফল একসঙ্গে পেকেছিল, তাই একদিনের সমস্ত ড্রাগন ফল হারভেস্টিং একই ভিডিওতে দেখিয়ে দিলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।